অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং সফলতা ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১.৫ দশকের স্বৈরশাসনের অবসান ঘটে। ৩ দিন পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ক্ষমতা ভোগের জন্য নয়, বরং গণতন্ত্র পুনর্গঠনের জন্য। এই সরকারের মূল দায়িত্ব ছিল অনেক। প্রথমত, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন। দ্বিতীয়ত, জুলাই সনদের মাধ্যমে সাংবিধানিক ও নির্বাচন ব্যবস্থার সংস্করণে জনগণের রায় নিশ্চিত করা। এই দুটি কাজ সফল হলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে বাস্তবতা কঠিন। জুলাই গণহত্যার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনের বাইরে। দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা নেই, বরং পতিত স্বৈরশাসক শেখ হাসিনা এখনও দলীয় নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন, যা ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের বিষয়। এই সীমাবদ্ধতার মধ্যেও অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা, বিচারকদের নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কিন্তু একই সঙ্গে ব্যর্থতাও স্পষ্ট। পুলিশ সংস্কার হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, মব সন্ত্রাস নিয়ন্ত্রণে আসেনি, দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। ব্যাংকিং খাত সাময়িকভাবে স্থিতিশীল হলেও শীর্ষ ঋণখেলাপিদের বিচারে অগ্রগতি নেই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল রাষ্ট্রযন্ত্রে উগ্রবাদী শক্তির অনুপ্রবেশ। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাম্প্রতিক হামলা স্পষ্ট করে দেয় এই হুমকি বাস্তব। অন্তর্বর্তী সরকারের সময়কাল আমাদের একটি কঠিন সত্য শেখায়। গণতন্ত্র শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি প্রতিষ্ঠান, আইনের শাসন ও সাহসী সিদ্ধান্তের ফল। এই পরীক্ষায় ব্যর্থ হলে গণ অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হবে। আর তখন জাতির সামনে একটাই সতর্কবাণী থাকবে: কত প্রাণহানি, রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সীমাবদ্ধতা এবং সফলতার পথ খুঁজে পাবে প্রিয় বাংলাদেশ।